আসসালামু আলাইকুম। আমাদের নলছিটির চায়না মাঠে অনেক বছর পরে মেলার আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখ উপলক্ষে। তো কালকে থেকে মেলা শুরু হবে। আজকে প্রস্তুতি চলতেছে দোকানদার ভাইদের। তো এখানে অনেক দোকান হয়েছে। তো যারা আসতে চান অবশ্যই আসতে পারেন আপনাদের ছেলে মেয়েদেরকে নিয়ে, কারণ তারা এমনি এখন ঘুরতে চায় কিন্তু ঘোরার মতন ওই রকমের পরিবেশ পায় না। তারা অবশ্যই চলে আসবেন নলছিটি চায়না মাঠে। এখানে দেখেন অনেক সুন্দর দোকান উঠেছে। তো এখানে বিভিন্ন ধরনের ক্যাপ আছে, তারপরে চশমার দোকান আছে, এখানে আবার বিভিন্ন রকমের ব্যাগ আছে। তো এখন দোকানদার ভাইরা খুব ব্যস্ত সাজানোর জন্য, কারণ কালকে থেকে শুরু। তো যারা দূরে আছেন তারা অবশ্যই যদি ভালো লাগে চলে আসবেন, কারণ মেলায় আপনার বাচ্চাদেরকে নিয়ে আসলে তাদের মন মাইন্ড সব ভালো থাকবে। আর মেলার কথা শুনলেই তো বাচ্চারা কালকে মেলা শুরু হবে, আজকেই দেখেন এখানে এক জয়জমাট অবস্থা। তো নলছিটি চায়না মাঠ এমনি ঐতিহ্যবাহী। এখানে আমরা যখন ভালো না লাগে এসে বসে থাকলে ভালো লাগে, কারণ এখানে বাতাস, তারপর খোলামেলা পরিবেশ। সত্যি চমৎকার। চাষায় ঘুমাইতে আছে, সেই ঘুম দিছে, কারণ চারিদিকে বাতাস আর চাষা এখানে ঘুমিয়ে পড়ছে। তো আমাদের ঘেট করা হয়েছে। এখানে আবার দেখেন বাচ্চাদের জন্য একটা মজমা মিলেইছে। দেখেন এই যে এখানে তারা চলতে পারবে। তারপরে এখানে নৌকার ব্যবস্থা আছে। সকল ধরনের ব্যবস্থাই এবছর করেছে, তো খুব ভালো লাগলো অবশ্যই। তো নলছিটিতে ওই রকমের ঘোরার জায়গা নেই, কারণ নলছিটি আমাদের একটা থানা শহর, কিন্তু ওই রকমের ঘোরার জায়গা নেই। শুধু একটা বেড়িবাঁধে একটা বাংলো আছে, সেখানেই মানুষ যায় শুক্রবারে। তো এরকমের মাঝে মাঝে যদি একটা মেলা অনুষ্ঠান হয় অবশ্যই মানুষ এসে ভালো লাগে, কারণ মানুষের মন মাইন্ড যদি ফ্রেশ করতে হয় অবশ্যই একটু ঘোরাঘুরি লাগে। এই দেখেন, এই যে বাবু দেখেন কালকে উঠবে, আজকে দেখতে আছে কোনটায় উঠবে। এ জায়গায় আবার লাফালাফির ব্যবস্থা আছে, ছোট পোকামুনিদের এখানে লাফালাফির ব্যবস্থা আছে। যারা ছোট আছে তাদেরকে নিয়ে আসলে এখানে বসে লাফালাফি করতে পারবে, সেই সকল ধরনের ব্যবস্থাই করছে। তো এই যে দোকানগুলো আসছে তারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে তারা আসছে। তো এখানে যদি এক সপ্তাহ হয় তারা, তাহলে এক সপ্তাহ তারা এখানে থাকবে। তো এখন তাদের কার্যক্রম সবারই চলতে আছে। তো আজকে রাতের মধ্যে অবশ্যই কার্যক্রম চলবে। এই যে এখানে আবার এই যে ধরনার ব্যবস্থা করছে বাচ্চাদের জন্য। তো আমার ছেলে সকালবেলা এসে অলরেডি দেখে গেছে, সে প্রস্তুত আসার জন্য। তো বাচ্চাদেরা আসলে এগুলো দেখলে ভালো লাগে। তো অবশ্যই বাচ্চাদের সাথে যাদের গার্ডিয়ান অবশ্যই আসবেন, কারণ ছোটো বাচ্চাদের পাঠাবেন না, কারণ অনেক সময় দেখা যায় নতুন যদি বাচ্চারা এগুলো ওঠে অনেক সময় কিন্তু কান্না করে, ভয় পায়। তো অবশ্যই সাথে গার্ডিয়ান নিয়ে চলে আসবেন। যারা আমাদের নলছিটি আশেপাশে আছে তারা চলে আসবেন চায়না মাঠে। এখানে খুব সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, দেখার মতন পরিবেশ। এখানে আবার দেখেন এই যে বিশাল এক নৌকার দোলনার ব্যবস্থা করা হয়েছে এখানে। তো এটা যখন চলে, যারা নতুন আছে, যাদের হাড় দুর্বল তারা উঠবেন না, কারণ এটা উঠলে কিন্তু যাদের হাড় দুর্বল তারা কিন্তু চিল্লাচিল্লি করে। এই জন্য অবশ্যই হাড় যাদের দুর্বল তারা এটা থেকে দূরে থাকবেন। এখানে আবার ফুচকার ব্যবস্থা আছে। এই যে সকাল সন্ধ্যা চটপটি ফুচকা হাউস। এই ফুচকা বড় একটা ফুচকার ব্যবস্থা আছে এখানে। দোকান 2-3টা ফুচকার উঠছে, বড় দোকান। তো যদিও আর কোথায় ভিড় না থাকে, অবশ্য ফুচকার দোকানে ভিড় কিন্তু থাকবেই, এটা স্বাভাবিক। কারণ এই যে ফুচকা, এই এখানে একবার বাচ্চা থেকে শুরু করে মুরব্বি মহিলা যারা আছে বেশিরভাগ তারাই ফুচকার জন্য পাগল। যাই হোক, যাদের যেটা পছন্দ তারা সেটা খাবেন। আর এখানে কিন্তু আবার আচারের ব্যবস্থা আছে। আচারের 2টা দোকান উঠছে, বড় 2টা দোকান। এখানে একটা কাজ চলতেছে ভিতরে। তো আর একটা আচারের দোকান আছে এই পাশে, ওই যে বড় একটা দোকান, সেটাও দেখাবো অবশ্যই। এই যে এখানে আবার ঝালমুড়ি টুড়ি যা এগুলো। আর সামনে আর একটা দোকান আছে আচারের বড়, সেখানে যদি আপনি আচার দেখেন, আমি দেখে তো আমারই লোভ লেগে গেছে। তারপর যারা আচার প্রেমিক তাদের কি অবস্থা দেখবেন, না আচারে কামড় ধরছে কি সাজাই রাখছে, এটা কেমন এই যে সেইভাবে সাজাই রাখছে, যাতে দেখলে জানি না খাইয়ে যাইতে পারেন। অবশ্যই খাইয়ে যাইতে হইবে। আলমডাঙ্গা ফরিদপুর থেকে এরা চলে আসছে। এদের বিভিন্ন জায়গায় আপনার যে যদি মেলা অনুষ্ঠান হয় সেখানের উদ্দেশ্যে এরা আসলে কাজ করে। তো অনেক দূর দূরান্ত থেকে আসছে, এখানে স্থানীয় লোক খুব কমই,
সবই দূর দূরান্ত থেকে আসছে। অবশ্যই আমাদের ঐতিহ্যবাহী চায়না মাঠে চলে আসবেন সবাই মেলায়।